ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসইও। এর ফুল অ্যাব্রিভিয়েশন হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ ইউটিউবের ভিডিও অপটিমাইজেশন। তো ব্যাপারটা কিন্তু অনেক বিশাল বড় একটা ব্যাপার, অনেক বড় বিশাল লার্নিং একটা ইন্ডাস্ট্রির মতো একটা ব্যাপার। কারণ এটার আসলে কোনো সীমারেখা নেই। এসইও বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে আপনি করতে পারবেন। তো এই এসইও আসলে ব্যাপারটা কি, এসইও কেন আমাদের প্রয়োজন হয়ে পড়ে। আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলছি যে আমার ইউটিউবে প্রায় 300 ভিডিও আপলোড করা রয়েছে, প্রায় 300 ভিডিও। আমি যখন যেভাবে সময় পেয়েছি ভিডিও তৈরি করেছি এবং ভিডিও আপলোড করেছি। কিন্তু দেখেন ইউটিউবে কিন্তু আমার যথেষ্ট ভিউজ নেই। আছে আমার প্রায় 10-12টা বা 15টা ভিডিও আছে যেখানে প্রচুর ভিউ হয়েছে, যেটা আমি নিজেই আশা করি নাই, কিন্তু প্রচুর ভিউ হয়েছে। তো কিন্তু ওভারঅল যে ভিডিওর ভিউজ গুলো সেগুলো কিন্তু আসলে কম, সেটা আপনারা দেখেছেন আর আমি তো সবসময় দেখি। এর কারণটা আসলে কি? কারণটা হলো যে আমি শুধু ভিডিও আপলোডই করে গেছি, কিন্তু এই ভিডিওগুলোর যে এসইও করার ব্যাপারটা সেটা আমি করি নাই। তো এসইও করলে আসলে কি হবে, যে এই ভিডিওগুলো যখন ইউটিউবে গিয়ে কেউ কোনো টপিকস লিখে সার্চ দিবেন, তখন দেখা যায় যে উপরের দিকে কিছু ভিডিও চলে আসে। তখন দেখা যাবে যে এসইও করলে এই ভিডিওগুলো র্যাঙ্কিং এ সবসময় উপরের দিকে থাকবে। সেক্ষেত্রে ভিউয়ার্স গুলো ক্লিক করবে এবং ভিডিও ভিউজ বেশি হবে। দ্যাট মিনস আপনার প্রচুর ভিউ দরকার। প্রচুর ভিউ না হলে কিন্তু আপনি আপনার চ্যানেলের যে ওয়াচ আওয়ার সেটা কিন্তু গেইন করতে পারবেন না। তাই এই যে ইউটিউবে সাফল্যের যে গোপন রহস্য, বা বলতে পারেন যে অ্যাকচুয়াল ট্রুথ বিহাইন্ড দ্য সাকসেস ইন ইউটিউব, এই ব্যাপারটা আসলে এসইও কেই মিন করে। তো দেখেন আমি কিন্তু মনে করেছি যে ঠিক আছে, আমি ভিডিও আপলোড করি, একটা সময় হয়তো আমার চ্যানেল অনেক ভালো হবে বা দাঁড়িয়ে যাবে। কিন্তু দেখেন 300 ভিডিও আপলোড করার পরেও কিন্তু আমার যে সাফল্যটা আসার কথা ছিল সেটা কিন্তু হয়নি। কারণ আমি পরিশ্রম করেছি কিন্তু স্মার্ট ওয়েতে করিনি। স্মার্ট ওয়েতে পরিশ্রম করা বলতে বোঝায় যে আপনি নিয়মিত ভিডিও আপলোড করবেন এবং এই ভিডিওগুলোর আপনি এসইও করবেন, যাতে ভিডিওগুলো খুব সহজেই ভিউয়ার্সের সামনে চলে আসে এবং সার্চ ইঞ্জিনে সার্চ করলে প্রথম পেজে এবং উপরের দিকে আপনার ভিডিওগুলো যেন চলে আসে। তো কাজটা একাধারে যেমন সহজ, আবার অপরপক্ষে অনেক কঠিন। এর জন্য ধৈর্যের প্রয়োজন। এই এসইও কে আপনি দুই ভাগে ভাগ করতে পারেন। দুই ভাগে বলতে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দুই ভাবে করতে পারবেন। একটা হচ্ছে অফলাইন এসইও এবং আরেকটা হচ্ছে অনলাইন এসইও। অফলাইন এসইওটা হচ্ছে যে আপনি যখন ভিডিওটা ফাইনালাইজ করবেন বা তৈরি করবেন, তখন এই ভিডিওটাকে ইউটিউবে সাবমিট করা বা পোস্ট করার আগেই আপনার কিছু কাজ রয়েছে, যে কাজগুলো করে নেবেন। এই ব্যাপারটাকে বলা হচ্ছে অফলাইন এসইও। আর অনলাইন এসইও যেটা, সেটা আপনি ভিডিওটা ইউটিউবে আপলোড করে ফেললেন, এরপরে কিছু টুলস রয়েছে, সেই টুলস এর মাধ্যমে আপনি ভিডিওর পজিশন বা ভিডিওর অবস্থান বা এর থাম্বনেইলটা ভালো হয়েছে কিনা বা অন্য খুঁটিনাটি বিভিন্ন ছোট ছোট ব্যাপার রয়েছে, সেই ব্যাপারগুলো ঠিকঠাক মতো হয়েছে কিনা সেই টুলস এর মাধ্যমে আপনি জানতে পারবেন। এই টুলস এর মধ্যে দুটো বিখ্যাত এবং অনেক পরিচিত টুলস, দুটোর নাম আমি বলি। একটা হচ্ছে ভিডআইকিউ, এটা আমি আগে ইউজ করেছি, আর একটা হচ্ছে টিউব বাডি। তো ভিডআইকিউ এবং টিউব বাডির যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন। আপনারা সবাই জানেন দুইটা ব্যাপারকে আপনার ফিল আপ করতে হয়, একটা হচ্ছে যে ওয়াচ আওয়ার এবং একটা হচ্ছে সাবস্ক্রাইবার। তো সাবস্ক্রাইবারটা আমার ফিল আপ হয়ে গেছে, এখন ওয়াচ আওয়ারের জন্য আমার কাটা প্রতিদিনই কম বেশি করে সামনের দিকে উপরে উঠছে। তো এখন আমি যেটা ফিল করছি, আমাকে এসইওর পেছনে বেশি সময় দিতে হবে এবং এই ব্যাপারগুলোতে দক্ষতা অর্জন করতে হবে। তো দেখবেন অনেকে ভিডিও আপলোড করেছে মাত্র 50টা বা 60টা বা 100টা, কিন্তু সেই এসইওতে অনেক দক্ষ, যে কারণে তার ভিডিওগুলো র্যাঙ্কিং এ উপরে চলে আসছে এবং ভিডিওর ভিউজ বেশি হচ্ছে এবং সে দ্রুত সাফল্য পেয়ে যাচ্ছে। তো আমি সবসময় মনে করি যে যারা ইউটিউবে সাকসেস পেতে চায় তাদের এসইও শেখার ব্যাপারে প্রচুর সময় দেওয়া দরকার। প্রচুর সময় যদি সে বেশি না দেয়, তাহলে এই গাধার মতো শুধু খাটতে হবে এবং পরিশ্রম করতে হবে। অনেকে আপনাকে এই কথা বলতে পারে এসইও করে লাভ কি, আপনি প্রতিদিন ভিডিও আপলোড করেন 2টা-3টা করে। কিন্তু না, নেভার, এটা করে আপনি কোনো ফল পাবেন না যদি আপনি আপনার ভিডিওর এসইও না করেন। এসইও ব্যাপারটা এত বিশাল পরিধির একটা জ্ঞান, যেটা আপনি 1 দিন 2 দিন 4 দিন 5 দিন শিখে এটা অ্যাপ্লাই করে আপনি এখান থেকে আউটপুট পাবেন না। এর জন্য আপনাকে প্রতিনিয়ত কাজ করতে হবে। এসইও ব্যাপারটা এরকম যে আপনি 2 দিন 4 দিন 5 দিন কাজ করে রেখে দিলেন, কোনো লাভ হবে না। এটা একটা কন্টিনিউয়াস একটা ওয়ার্ক, কন্টিনিউয়াস প্রসেস। আপনি কাজ করতে করতে বাদ দিলেই কিন্তু আপনার র্যাঙ্ক নিচে নেমে যাবে। তো যেভাবে আপনি প্রতিদিন নিয়মিত ভিডিও আপলোড করেন, ঠিক সেইভাবে আপনাকে প্রতিদিন এসইওর কাজও করতে হবে এবং তার পেছনে প্রতিদিনই 2-4 ঘন্টা সময় আপনাকে ব্যয় করতে হবে যদি ইউটিউবে আপনি সাকসেস চান। যাই হোক ভিউয়ার্স, আমি চেষ্টা করব এখন থেকে এসইও সংক্রান্ত নলেজ বা এসইও সংক্রান্ত টিউটোরিয়াল গুলো মাঝে মধ্যে যাতে আমি আপলোড করি, এবং এটা একটা প্লেলিস্ট আকারে ইউটিউব এসইও বলে একটা আমি প্লেলিস্ট তৈরি করবো এবং তার মধ্যে রেখে দেওয়ার চেষ্টা করব। তো আজকে থেকে আমি প্রথম শুরু করলাম, ইনশাআল্লাহ দেখা যাক। আমি আমার ভিডিওর এসইওর কাজ শুরু করে দিয়েছি অলরেডি, এবং আমি বলবো আপনারা শুরু করে দেন। তো আজকে আমি প্রথম যে পদক্ষেপ যেটা নিয়েছি সেটা হচ্ছে যে আমি আমার কম্পিউটারে, আমি সাধারণত কম্পিউটার থেকেই হচ্ছে ইউটিউবিং করি, আমি আমার কম্পিউটারে
আমি যে দুটো অ্যাপসের কথা বললাম, ভিডআইকিউ এবং টিউববাডির মধ্যে আমি সিদ্ধান্ত নিলাম কোনটা করব। তো আমি টিউববাডিটা আজকে আমি হচ্ছে ইনস্টল করেছি। মানে গুগল যে ক্রোম যেটা ব্রাউজার, সেই ব্রাউজারের এক্সটেনশন হিসেবে আমি অ্যাড করে নিয়েছি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা ভার্সন বা ফ্রি ভার্সন। পরবর্তীতে কাজ করতে করতে অনেক এক্সপার্ট হয়ে গেলে বা বেশ কিছু শেখার পরে আমি এটা পারচেজ করে নিব, এরকম একটা ফিউচার প্ল্যান আছে। তো আপনারা যদি চান তাহলে টিউববাডিটা ইনস্টল করে নিতে পারেন, অথবা যদি এটা না চান আপনি ভিডআইকিউ ইনস্টল করে নিতে পারেন, দুটোই ভালো। তো এখন আমি আপনাদেরকে আর বেশি কিছু কথা বলবো না। আমি আপনারা কিভাবে টিউববাডিটা হচ্ছে আপনি আপনার ব্রাউজারের এক্সটেনশন হিসেবে ইনস্টল করে নিতে পারেন সেই ব্যাপারটা আমি কম্পিউটারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ভিউয়ার্স, আমি প্রথমে ডেস্কটপ থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি, তারপর সেখান থেকে আমি ইউটিউবে চলে যাচ্ছি এবং ইউটিউব থেকে আমি চলে যাচ্ছি আমার চ্যানেলে। তো এখানে আমি একটা ট্যাব খুলছি, নতুন ট্যাব। তারপরে আমি google.com এ চলে যাচ্ছি। তারপরে এখানে আমি যেটা লিখবো সেটা হচ্ছে যে টিউববাডি extension for Google Chrome লিখে আমি এন্টার করি। তো ভিউয়ার্স দেখেন এখানে একটা লেখা আসলো টিউববাডি গুগল ক্রোম, এই যে লেখা রয়েছে, এই লিঙ্কটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে চলে আসলো, মানে ক্রোম ওয়েব স্টোরে এক্সটেনশনটা রয়েছে। দেখেন হোম এক্সটেনশন টিউববাডি, আপনারা এটা মনে রাখেন যে অফার বাই www.tubebuddy.com। এখান থেকে ভিউয়ার্স আপনারা খেয়াল করে দেখেন এটা প্রায় 1.7 অযুত লক্ষ 10 লক্ষ প্লাস ইউজার্স এটা ব্যবহার করছে। তো এখানে দেওয়া আছে দেখেন রিমুভ ফ্রম ক্রোম, এখানে অ্যাড দেওয়া থাকবে, যেহেতু আমার ইনস্টল করা আছে সেই জন্য এখানে এই লেখাটা রয়েছে। আপনারা এটা সকলেই পারবেন ইনশাল্লাহ, সেই জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি। এটা আপনারা ইনস্টলেশন করে নেবেন জাস্ট। তো আমি আপনাদেরকে দেখাই আমার এই চ্যানেলে অলরেডি আপনারা খেয়াল করে দেখেন উপরে এই যে টিউববাডি এখানে কিন্তু ইনস্টলেশন হয়ে গেছে। তো এটা আপনারা রিমুভ করতে পারবেন, আবার অ্যাডও করতে পারবেন। কোথা থেকে সেটা একটু দেখা দিই। উপরে এই যে 3টা ডট দেখা যাচ্ছে, এখান থেকে ক্লিক করে আপনারা এখানে মোর টুলসের মধ্যে যাওয়ার পরে এখান থেকে এক্সটেনশনে যাবেন। এক্সটেনশনে গেলে দেখা যাচ্ছে দেখেন যে সমস্ত এক্সটেনশন আমি আমার ব্রাউজারে ইন্টিগ্রেশন করে রাখছি তার সবগুলো লিস্ট দেখা যাচ্ছে। দেখেন এই যে টিউববাডি, এখানে ইচ্ছা করলে আপনি রিমুভ করতে পারবেন বা এটা ইচ্ছা করলে অফ করে রাখতে পারবেন। যাই হোক, এখন আমি এখান থেকে এটাকে ক্রস করে দিই। তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার্স, যেটা আমি রিসেন্টলি একটু করে আমি টিউববাডির সহায়তা নিয়ে আমি এসইও করছি, এটাকে অনলাইন এসইও বলছি। এরকম একটা ফাইল আমি ওপেন করি। দেখেন এই ফাইলটা হচ্ছে আপলোডের মধ্যে আমার ভিডিওর মধ্যে এটা রাখাই। আমি ভিসায় যেটা সহজে ভিসা কার্ড পান, এটা আমি 2 সপ্তাহ আগে আপলোড করেছি। দেখেন 993 ভিউজ হয়ে গেছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি অলরেডি এই ফাইলটাকে ভিউয়ার্স আমি কিন্তু আসলে অলরেডি এসইও করার কাজে হাত দিয়েছি এবং টুকটাক করে এসইও করতেছি। আপনারা খেয়াল করে দেখেন এই যে যেহেতু টিউববাডি ইনস্টলেশন রয়েছে সেহেতু এখান থেকে এই যে ভিডিও লাইটিক্সের মধ্যে এখান থেকে নিচে এইটার অবস্থান দেখা যাচ্ছে। দেখেন তো যেহেতু এটা ফ্রি ভার্সন বা স্ট্যান্ডার্ড ভার্সন, সেহেতু সকল ফ্যাসিলিটিস আমি পাবো না, তারপরে যতটুকু পাবো তা একেবারে খারাপ না। তো দেখেন এখানে টোটাল ভিউজ হয়েছে 994, তারপরে কমেন্টস হয়েছে 5টা। আপনার এখান থেকে এই ভিডিওটার পজিশন আমরা জানতে পাচ্ছি। 15টা হচ্ছে লাইক হয়েছে, যেখানে খেয়াল করে দেখেন এই যেখানে 15টা লাইক হয়েছে। ফেসবুকে এটা মানে 13টা হচ্ছে লাইক পেয়েছে ফেসবুকে। তারপরে দেখেন এটা 100, আমি এই পুরো চ্যানেলটার আমার এই চ্যানেলটার পজিশন দেখেন, এখানে দেখাচ্ছে 125K ভিউজ, 1.8K সাবস্ক্রাইবার এবং 301টা ভিডিও রয়েছে আমার চ্যানেলে। দেখেন বেস্ট প্র্যাকটিসের মধ্যে এখানে যে ব্যাপারগুলো বলা হচ্ছে, দেখেন যে যখন আপনি এই আপনার এইটা ইনস্টলেশন করা থাকবে টিউববাডি, তখন কিন্তু আপনি একটা জিনিস বুঝতে পারবেন যে এখানে কোনটা আপনার ল্যাকনেস রয়েছে এবং সেগুলো আপনি কারেকশন করতে পারবেন। এখানে দেখেন সমস্ত জিনিসই ঠিক রয়েছে, শুধুমাত্র চ্যাপ্টার্স এডিট হয়নি। আপনারা জানেন যে ভিডিওগুলোকে কতগুলো পোর্শনে ভাগ করে যদি আমি করি তাহলে ব্যাপারটাকে চ্যাপ্টার এডিট বলা হয়। তো চ্যাপ্টার এডিটটা দিলে কিন্তু আমার বেস্ট প্র্যাকটিস, অর্থাৎ আপলোড করতে গিয়ে যে সমস্ত ব্যাপারগুলো ওরা ধরছে তার সবগুলোই কিন্তু ঠিক হয়ে যায়। তারপরে দেখেন র্যাঙ্ক ট্যাগস, আমি যে ট্যাগগুলো এখানে ইউজ করছি সেটা কত নাম্বার র্যাঙ্ক হচ্ছে সেটা কিন্তু জানার জন্য আমাকে উপরে ক্লিক করতে হবে। ক্লিক টু লোড, এখানে আমি যদি ক্লিক করি তাহলে দেখেন এটা 8 নাম্বার র্যাঙ্কিং হয়েছে। ট্যাগের যে লিস্টগুলো তাতে আমি 8 নাম্বার র্যাঙ্কিং পেয়েছি। তো ভিউয়ার্স দেখেন এখান থেকে কিন্তু আমি অনেক কিছু জিনিস সম্পর্কে জানতে পারছি। যেমন দেখেন এসইও স্কোর আছে এখানে 70 বা 70 শো করছে, আপনারা এখানে খেয়াল করে দেখেন। তো তাহলে যখন বাকিগুলো ঠিকঠাকভাবে করব, নিচে দেখেন আপনারা বাকিগুলো দেখা যাচ্ছে। দেখেন যে ট্যাক্স ইন টাইটেল অ্যান্ড ডেসক্রিপশনে আমি 20-এর ভিতরে 10 পেয়েছি। ট্যাক্স ইন টাইটেলের যে ট্যাক্স আছে 20/20 আছে, 10 of 20 20-এর ভিতরে 10 পেয়েছি ট্যাক্স ইন ডেসক্রিপশনে, এবং ট্যাগ ক্যারেক্টার্স 20-এ 20টা আছে, এবং
টাইটেল ওয়ার্ডস এন্ড ডেসক্রিপশন হচ্ছে 20টার ভিতরে 10টা রয়েছে। তো এইগুলা কিভাবে আমরা চেঞ্জ করব এবং আমাদের এই এসইও গুলো করে আমরা এই ভিডিওগুলোকে আপলোড করে নিতে পারি সেটা আমরা সামনের ভিডিওতে দেখব। আপাতত আপনাদের কাজ হচ্ছে আজকের মতো টিউব বাড়িটা ইনস্টলেশন করে রাখেন। আগামীকাল আমি একটা ভিডিওতে এসইও করব, লাইভ এসইও করে আমি বোঝানোর চেষ্টা করব যে কীভাবে আপনারা এসইওটা করতে পারেন। এসইও আসলে শেখার কোনো শেষ নেই, আমি যেগুলো নিতান্তই না হলে না সেইগুলো আমরা দেখব। তো যেহেতু আজকে শুরু করলাম, আমরা কালকে কোন ভিডিওতে এসইও করবো সেটা আমি একটু দেখাই। এখান থেকে এই যে দৃষ্টিনন্দন বা সুন্দর একটি থাম্বনেইল বানানোর জন্য আপনাকে যে বিষয়গুলো অবশ্যই জানতে হবে। দেখেন এখানে 53 ভিউজ রয়েছে, 3 সপ্তাহ আগে আমি এটাকে ইনস্টলেশন করেছি। 7 মিনিট 49 সেকেন্ডের একটা ভিডিও, এটার অবস্থানটা আমরা দেখে দেখেন। দেখেন এটা টোটাল 53 ভিউজ, 4টা কমেন্ট রয়েছে, 3টা লাইক রয়েছে। এখানে র্যাঙ্ক ট্যাগস, আমি এখানে ক্লিক করি, দেখেন আমার ট্যাগের অবস্থা খুবই খারাপ, 0। দ্যাট মিনস আমি বুঝতে পারছি যে এখানে আমাকে ট্যাগগুলো ভালো কিছু ট্যাগ খুঁজে বের করে এখানে বসাতে হবে। তো যদি এই টুলসটা যদি আমার কাছে না থাকতো তাহলে কিন্তু এই ব্যাপারটা আমি বুঝতাম না। দেখেন ফেসবুকে এটা 43টা লাইক পেয়েছে। তারপরে বেস্ট প্র্যাকটিসের মধ্যে দেখা যাচ্ছে যে দেখেন আমি কমেন্ট পিন করি নাই, আমাকে যে কমেন্টগুলো এখানে এসেছে সেই কমেন্টের মধ্যে কোনো কমেন্ট আমি পিন করে রাখি নাই, তারপরে ক্যাপশন অ্যাড করা হয় এবং চ্যাপ্টার অ্যাড করা হয়নি। তাহলে এই সমস্ত ব্যাপারগুলোকে যদি আমি ফোকাস করি, এবং দেখেন এখানে এসইও স্কোর রয়েছে একেবারে 0, মানে খুবই খারাপ অবস্থা। তো এই ভিডিওটা নিয়ে হাউ টু মেক এ বিউটিফুল থাম্বনেল ফর ইউর ইউটিউব ভিডিও, এই ব্যাপারটাকে নিয়ে কালকে আমরা একটা লাইভ এসইও করার চেষ্টা করব এবং দেখবো যে এটাকে আমরা কিভাবে আরেকটু ভালো পর্যায়ে নিয়ে যেতে পারি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের টিপস আপনাদের জন্য। আগামী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, খোদা হাফেজ, বাই বাই, টাটা।